হ্যালো বন্ধুরা, আপনারা যারা এর আগে জিনের শেষ লড়াই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই জানেন ওই ঘটনার শেষ হয়নি। তো আজকে নিয়ে আসলাম তারপরের এপিসোডটি। তারপরে কি হলো জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। সব কিছু শান্ত হয়ে যাওয়ার পর মনে হলো আমি আবার পুরনো জীবনে ফিরে গেছি। কিন্তু এর কিছুদিন পর গ্রামের মানুষদের মধ্যে অদ্ভুত একটা গুঞ্জন শুরু হলো। তারা বলছিল পুরা বটগাছটার জায়গায় রাতের বেলা অদ্ভুত আলো দেখা যাচ্ছে। কেউ কেউ দাবি করছিল তারা আবার ছায়ামূর্তি দেখেছে। আমি প্রথমে এটা পাত্তা দিইনি, ভেবেছিলাম এটা হয়তো গ্রামের মানুষদের ভয় থেকেই সৃষ্টি। কিন্তু এক রাতে বাড়ি ফেরার পথে দূর থেকে সেই পোড়া গাছের জায়গার দিকে তাকিয়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আবার সেই লালচে আলো জ্বলছে। আমি চমকে উঠে ঘরে ফিরে এলাম, কিন্তু ঘুমাতে গিয়ে দেখি ঘরের দেয়ালে আবার সেই ছায়ার আকার ফুটে উঠেছে। তারা যেন ফিসফিস করে বলছে, তুই ভাবছিস সবকিছু শেষ হয়ে গেছে? আমরা আবার ফিরে এসেছি। এবার পালানোর কোনো পথ নেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। মনে হলো এই ভয়াবহতা শেষ হয়নি, এটা হয়তো আরও বড় বিপদ হতে চলেছে। তারা ফিরে এসেছে, এই সত্যটা আমার মনে গভীর আতঙ্ক জন্ম নিল। তবে এবার যেন তারা আরও শক্তিশালী। প্রতিটি রাতে আমি অনুভব করতাম আমার চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঘরের বাতাস শীতল হয়ে যাচ্ছে, আর অদৃশ্য কণ্ঠগুলো আমার নাম ধরে ডাকছে। এক রাতে গভীর ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম কেউ যেন আমাকে ঠেলে তুলছে। ঘুম ভেঙে দেখি ঘরের দরজা হাট করে খুলে গেছে। বাইরে তাকাতেই মনে হলো দূরে পোড়া বটগাছের জায়গা থেকে কেউ আমাকে ইশারা করছে। তাবিজটা শক্ত করে ধরে বাইরে বের হলাম। মনে হলো কোনো এক অজানা শক্তি আমাকে ওই জায়গার দিকে টেনে নিচ্ছে। আমি যতই পা বাড়াচ্ছিলাম চারপাশে অন্ধকার আরও গভীর হয়ে উঠেছিল। অবশেষে সেই জায়গায় পৌঁছে দেখি পোড়া গাছের জায়গায় একটা বিশাল কালো দরজা দাঁড়িয়ে আছে। দরজার গায়ে অদ্ভুত সব প্রতীক আঁকা। সেটা একদম জীবন্ত মনে হচ্ছিল। দরজার ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, লোক, এবার তোর পালা। তুই আমাদের ডেকে এনেছিস, এখন তোর আত্মা আমাদের কাছে ছেড়ে দে। আমি জানতাম এটা তাদের ফাঁদ, কিন্তু কিভাবে পালাবো বুঝতে পারছিলাম না। তাবিজটা শক্ত করে ধরে মন্ত্র পড়া শুরু করলাম। দরজাটা দুলতে লাগলো, যেন ভেঙে যাবে। তখনই হঠাৎ মাটির নিচ থেকে অদ্ভুত ছায়া বের হয়ে আমার চারপাশে ঘিরে ধরল। তারা চিৎকার করতে করতে বলছিল, এবার তুই আর বাঁচতে পারবি না। তোর তাবিজও তোর রক্ষা করতে পারবে না। আমি অসহায় হয়ে পড়লাম। এই মুহূর্তে মনে হলো হয়তো এটাই আমার শেষ। ঠিক তখনই হঠাৎ একটা শক্তিশালী আলোয় চারপাশে ভরে গেল। আলোটা এতটাই তীব্র ছিল যে ছায়াগুলো চিৎকার করে সরে গেল। আমি তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে একজন অচেনা বৃদ্ধ মানুষ। তার হাতে একটা লাঠি আর মুখে এক ধরনের রহস্যময় শান্তি। তিনি বললেন, ভয় পাস না বাছা, তুই এখনো মুক্তি পেতে পারিস। তবে এই লড়াইয়ে আমাকে তোর পাশে থাকতে হবে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? তিনি বললেন, আমি এমন একজন যে বহুদিন আগে এই জিনদের হাত থেকে পালিয়ে এসেছিল, কিন্তু তাদের পুরোপুরি ধ্বংস করতে পারিনি। এখন তুই তোর নিজের আত্মা রক্ষা করতে এসেছিস, আমি তোর সাহায্য করব। তিনি আমাকে বললেন, তুই এই কালো দরজার ভেতরে যেতে হবে, কিন্তু ভিতরে যাই দেখিস নিজের মন শক্ত রাখবি। তোর বিশ্বাসই তোকে রক্ষা করবে। আমি বাইরে থেকে তোকে রক্ষা করার চেষ্টা করব। আমি তার কথা মতো এগিয়ে গেলাম। কালো দরজার সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়া শুরু করলাম। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে গেল। ভেতর থেকে ভয়ানক ঠান্ডা বাতাস বেরিয়ে এলো।
দরজার ভেতরে পা রেখেই অনুভব করলাম আমি অন্য এক জগতে এসে পড়েছি। এখানে সব কিছু লালচে আলোয় ঢাকা, মাটিতে যেন আগুনের ছোট্ট ছোট্ট নদী বইছে, আর চারপাশ থেকে জিনদের বিকৃতি মুখের ছায়া ভেসে উঠছে। হঠাৎ সামনে সেই বড় ছায়ামূর্তি দেখলাম। এটা ঠিক সেই মূর্তি যেটা আমার উপর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। সে গর্জন করে বলল, তুই এখানে কিভাবে এলি? তুই জানিস তুই আমাদের জগতে ঢুকেছিস। এখানে তোর কোনো ক্ষমতা চলবে না। আমি তাবিজটা শক্ত করে ধরে মন্ত্র পড়তে শুরু করলাম, কিন্তু বুঝতে পারলাম এটা আমার মন্ত্রের শক্তি কম কাজ করছে। জিনটা হেসে বলল, তোর মন্ত্র এখানেও কার্যকর। এই জগৎ আমাদের। তুই এখানে এসে আমাদের নিয়মে চলতে বাধ্য। আমি দেখছিলাম মন্ত্রের শক্তি এখানে কার্যকর না হওয়ায় আমি একেবারে অসহায় হয়ে পড়েছি। জিনটা আবার গর্জন করলো, আর তার কণ্ঠ এতটাই তীব্র ছিল আমার কানে তালা লেগে গেল। মাটির নিচ থেকে বিশাল অগ্নিস্রোত উঠে এসে চারপাশে ছড়িয়ে পড়ল। তারপর আমার সামনে ভয়াবহ দৃশ্য ফুটে উঠল। হাজার হাজার ছায়ামূর্তি বিকৃতি মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তারা চারপাশে ঘুরছে, বিকৃতি আওয়াজে কথা বলছে, যেন তারা আমার মনকে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে। নূর, এবার তুই পালাতে পারবি না। তাদের কণ্ঠে ভয়ানক আত্মবিশ্বাস। আমি পিছিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মাটির নিচ থেকে ছায়ার হাত পেরিয়ে আমার পা আঁকড়ে ধরল। আমি পড়ে গেলাম। তাবিজটা হাত থেকে ছিটকে পড়ল। তারা সবাই আমার দিকে এগিয়ে এলো। একজন জিন ফিসফিস করে বলল, তুই তোর আত্মা আমাদের দিয়ে দে, নইলে আমরা তোর শরীর মন সব কিছু দখল করে তোর শেষ কণ্ঠস্বরও এখানে হারিয়ে যাবে। আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমাদের যা চায় তা আমি দেব না। তারা বিকৃতি হাসি দিল। তারপর তারা বলল, তুই আমাদের জগতে ঢুকে পড়েছিস। এখানে তোর ইচ্ছার কোনো মূল্য নেই। তুই এখানে চিরদিন বন্দী হয়ে থাকবি। তাদের প্রতিটি শব্দ যেন আমার মনের ভেতরে বিষ ঢালছিল। ঠিক তখনই আমি আবার সেই বৃদ্ধ মানুষটির আওয়াজ শুনলাম। তার গলা যেন এই অন্ধকারের মাঝেও এক টুকরো আলোর মতো। নূর, মন শক্ত রাখ। তুই যদি এখন দুর্বল হয়ে পড়িস তাহলে ওরা জিতে যাবে। মনে রাখ, তুই শুধু একজন মানুষ নস, তোর ভেতরে বিশাল শক্তি আছে। কিন্তু সেই কণ্ঠ শুনেও আমি নিজেকে সামলাতে পারছিলাম না। ছায়াগুলো ক্রমশ আমাকে পিছিয়ে ধরছিল। হঠাৎ আমার মাথার ভেতর অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠল। আমার বাড়ি, মা, গ্রামের মানুষ, তাদের হাসি। জিনদের বিকৃতি কণ্ঠ বলল, তুই এগুলো কখনো ফিরে পাবি না। তুই আমাদের কাছে বন্দী। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো সব কিছু হারিয়ে ফেলেছি। কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল সেই পুঁথি। কবিরাজ বলেছিল, মন্ত্র তখনই কাজ করবে যখন তুই নিজের ভেতরের শক্তিকে কাজে লাগাবি। আমি নিজেকে সামলে নিলাম। মাটিতে পড়ে থাকা তাবিজটা তুলে নিলাম। তারপর মন্ত্র পড়া শুরু করলাম। প্রথমে কিছুই ঘটল না, কিন্তু আমি মন্ত্র পড়া বন্ধ করলাম না। মনের ভেতরে সাহস জড়ো করলাম। ছায়াগুলো এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। তাদের চিৎকার আমার মনের ভেতর ছুরির মতো আঘাত করতে লাগলো। তারা বলল, তুই এই মন্ত্র দিয়ে আমাদের শেষ করতে পারবি না। এটা তোর জন্যই শেষ হয়ে যাবে। তারা সবাই একসঙ্গে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। ঠিক তখনই সেই মুহূর্তে মন্ত্রের শব্দে চারপাশে এক বিশাল বিস্ফোরণ হলো। জিনগুলো একে একে ছিটকে পড়তে লাগলো। তারপর মঞ্চের উপরের লাল আলোটা ফেটে গেল। চারপাশে অগ্নিস্রোত বয়ে গেল। আমি চিৎকার করে মন্ত্র পড়া চালিয়ে গেলাম। মাটি কাঁপতে লাগলো, আর ছায়াগুলো একে একে ধ্বংস হয়ে যেতে লাগলো। সব কিছু ধ্বংস হয়ে গেলে চারপাশে কেবল নীরবতা। আমি হাঁপাতে হাঁপাতে চারপাশ দেখছিলাম। কোনো ছায়ামূর্তি আর নেই, শুধু সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে। তিনি বললেন, তুই জিতেছিস, কিন্তু তোর ভেতরের বিশ্বাস তোর সবচেয়ে বড় শক্তি ছিল।
আমি তাকে ধন্যবাদ জানালাম, কিন্তু হঠাৎ তার মুখ বদলে যেতে লাগলো। তার মুখে বিকৃতি একটা হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোর কাজ এখানেই শেষ হয়নি। তুই হয়তো জিনদের জগৎ ধ্বংস করেছিস, কিন্তু তুই জানিস না এর মূল্য কি। তোর আত্মা পুরোপুরি মুক্ত নয়। তুই আমাকে ছেড়ে যেতে পারবি না। আমি থমকে গেলাম। তার কথা শোনার পর বুঝলাম এই লড়াই হয়তো আমার জন্য চিরন্তন। বৃদ্ধ লোকটির চেহারায় বিকৃতি হাসি দেখে আমি পেছনে সরে গেলাম। তার চোখ দুটো এবার লাল হয়ে উঠেছে, আর তার গলার সুর যেন আগের মতো কোমল নয়। তিনি বললেন, তুই কি ভেবেছিলি এই যুদ্ধ এত সহজে শেষ হয়ে যাবে? তোকে মুক্ত করতে গিয়ে তুই এমন কিছু জাগিয়েছিস যা তোর কল্পনাতেও নেই। তুই শুধু জিনদের শত্রু না, তুই এখন তাদের প্রভুর কাছেও অপরাধী। আমার হাত থেকে তাবিজটা মাটিতে পড়ে গেল। আমি অসহায়ভাবে তার দিকে তাকিয়ে রইলাম। বৃদ্ধ লোকটি এবার চারপাশে তার হাত ছড়িয়ে দিল। হঠাৎ চারপাশের লাল আলো আরও তীব্র হয়ে গেল, আর মাটির নিচ থেকে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। মাটিতে চির ধরা শুরু হলো, আর সেই ফাটল থেকে কালো ধোঁয়া বের হতে থাকলো। ধোঁয়ার মধ্যে দিয়ে বিশাল এক আকৃতি ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। সেটা কোনো মানুষ নয়, সেটা যেন জিনদের এক দেবতা। বিশাল লম্বা দেহ, আগুনের মতো চোখ, আর তার প্রতিটি পদক্ষেপে মাটি কেঁপে উঠছে। বৃদ্ধ লোকটি তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। এই মানুষটা আপনার জগতে ঢুকে আমাদের ধ্বংস করেছে। এখন এর শাস্তি দিন। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হলো আমি বোধহয় আর এখান থেকে ফিরে যেতে পারবো না। জিনদের সেই দেবতা আমার দিকে তাকালো। তার চোখে আগুনের মতো ঝালাসালা রাগ, কিন্তু তার মুখে ছিল এক ধরনের হিমশীতল শান্তি। তিনি বললেন, তুই এমন কিছু করেছিস যা কোনো মানুষ করার সাহস দেখায়নি। তুই আমাদের শাসনকে ধ্বংস করতে চেয়েছিলি, তবে তুই জানিস না এর পেছনে কি ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি চাও তোমরা? আমি তো কেবল নিজের মুক্তি চাইছি। তিনি গর্জন করে উঠলেন, তোর মুক্তি চাইতে গিয়ে তুই আমাদের অস্তিত্বকে প্রশ্ন করেছিস। তুই আমাদের জগৎ ধ্বংস করেছিস। তোর শাস্তি হবে চিরদিনের বন্দিত্ব। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করলাম আমার চারপাশে একটা অদৃশ্য শক্তি আমাকে চেপে ধরছে। আমি নড়তেও পারছিলাম না। মাটির ফাটল আরও বড় হয়ে গেল, আর সেই ফাটলের গভীর থেকে কণ্ঠ শোনা গেল, নূর, চলে আয়। এই জগৎ এখন তোর। তুই আমাদের দাস হয়ে চিরদিন এখানে থাকবি। ঠিক তখনই আমার মনের গভীর থেকে একটা অনুভূতি জেগে উঠল। মনে হলো এই সব কিছুর মধ্যে আমি হারিয়ে যেতে দেব না। বৃদ্ধ লোকটির চেহারা, সেই বিকৃতি দেবতা, আর তাদের গর্জন, সব কিছু এক মুহূর্তে মনে হলো আমার সামনে কিছুই নয়। আমি জোরে চিৎকার করে বললাম, তোমরা আমাকে তোমাদের বন্দি করতে পারবে না। আমি আমার আত্মার জন্য লড়াই করেছি, আর আমি এখান থেকে ফিরে যাব। এই চিৎকারের সঙ্গে সঙ্গেই তাবিজটাও হঠাৎ মাটিতে জ্বলে উঠল। এর আলোর তীব্রতা পুরো অন্ধকারটাকে ছিন্ন করে দিল। বৃদ্ধ লোকটা চিৎকার করে উঠল, আর জিনদের সেই দেবতা কেঁপে উঠে পিছনে সরে গেল। আমি তাবিজটা হাতে তুলে নিয়ে মন্ত্র পড়া শুরু করলাম। এই মন্ত্রের শব্দ এবার এতটাই শক্তিশালী হয়ে উঠল যে মাটির ফাটল বন্ধ হয়ে গেল। কালো ধোঁয়া ছিটকে পড়ল, আর জিনদের দেবতাও ধীরে ধীরে বিলীন হতে লাগলো। সব কিছু থেমে গেল। মাটি শান্ত, বাতাস আবার হালকা, চারপাশের লাল আলো নিভে গিয়ে সব অন্ধকারে ঢেকে গেল। কিন্তু এবার সেই অন্ধকার আর ভোরের ছিল না। তখনই একটা পরিচিত কণ্ঠ শুনতে পেলাম। আমি তাকিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে নূর। সে হাসছে, কিন্তু তার চেহারায় বিষণ্ণতার চাপ। তুই এখন মুক্ত, কিন্তু এই মুক্তি সহজে আসেনি। তোকে মনে রাখতে হবে, তুই যা দেখেছিস সেটা ভুলে যাস না। তোর গল্প অন্যদের জানিয়ে দে, কারণ এমন বিপদ যে কারো জীবনে আসতে পারে। আমি তার দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বললাম, তুই বেঁচে আছিস? সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি এখন মুক্ত, তবে এটাই আমাদের শেষ দেখা। তুই ভালো থাকিস। আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল।
গল্পটা এখানে শেষ হয়নি। তার সামনে কে ছিল সেটা জানতে হলে আর পরবর্তীতে কি হয়েছে সব কিছু জানতে হলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এপিসোডটা পেতে। ধন্যবাদ সবাইকে।